নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার রাতের ঘুম যারা কেড়ে নিল তাদের শায়েস্তা করবেন কিভাবে? রয়েছে মাত্র 3টি উপায়। আজকের পর্বে সে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অস্থির, অশান্ত মন, অশান্ত পরিবেশ যখন মনের সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, তছনছ করে দেয় জীবনের ছন্দ। অসহ্য যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে থাকে শরীর ও মন। রাতে ঘুম আসে না দু চোখে। এই বিশৃঙ্খল জীবনের জন্য যারা দায়ী, তাদের শায়েস্তা করার জন্য আমরা উপায় খুঁজি। ঠিক তখনই ঠাকুরের এই আদেশ আমাদের পথ দেখায়। প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবনায় সিঞ্চিত ঠাকুরের শিষ্য শ্রী শ্রী লাটু মহারাজজি বলছেন, মানুষ নরম হলে লোকে পেয়ে বসে। সহ্য গুণ দেখাচ্ছ, সহ্য গুণেরও একটা সীমা আছে, কথা সবসময় জানবে। তবে কি জানো, বিরক্ত হয়ে কোনো কাজ করা ভারী খারাপ। এতে উভয়েরই অকল্যাণ হয়। তোমরা যে কাজটি করবে প্রীতির সাথে করবে, ভালোবাসার সাথে করবে। আর তা যদি করতে না পারো তো করবে না। তবে বিরক্ত হয়ে কোনো কাজ করলে সেই কাজের ফল দুঃখময় হয়। এই কথাটি সব সময় মনে রেখে চলো। আপনি যদি বিরক্ত হয়ে থাকেন সব সময়, তাহলে আপনি তাদেরকেই প্রশ্রয় দিয়ে বসবেন যাদের জন্য আপনি কাটাচ্ছেন বিনিদ্র রজনী। আর সেজন্যই জীবনে আপনি ততটুকুই সহ্য করুন যতক্ষণ পর্যন্ত আপনার মনে কোনো বিরক্তি না জন্মায়। কারণ বিরক্ত মনে জীবন যাপন করলে আপনার অন্তরের দেবতা রুষ্ট হবেন, যিনি আপনার অন্তরে প্রত্যেক নিঃশ্বাসে প্রশ্বাসে আপনাকে ঘিরে রয়েছেন। তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময়ও তো আপনার অন্তরের বিরক্তি প্রকাশিত হবে। তাই বিরক্তিকে কখনোই মনে প্রবেশ করতে দেবেন না। শান্ত থাকুন, যে কাজই করবেন ভালোবেসে করুন। দ্বিতীয় উপায় হলো, আপনি অনুতাপকে প্রশ্রয় দেবেন না। আপনি আগে কোনো ভুল করতেই পারেন, সেই ভুলকে সংশোধন করে নিন, জীবনের পথে এগিয়ে যান। স্বামীজি বলছেন, অনুতাপ করো না। পূর্বে যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যেসব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। মুক্ত হও। দুর্বল, কাপুরুষ ও অজ্ঞ ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না। তুমি কোনো কর্মের ফলকে তো নষ্ট করতে পারো না, ফল আসবেই আসবে। সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হও, কিন্তু সাবধান, পুনর্বার সেই কাজ যেন করো না। সকল কর্মের ভার ভগবানের ওপরে ফেলে দাও। ভালো আর মন্দ সবটা দাও। নিজে ভালোটা রেখে কেবল মন্দটা তার ঘাড়ে চাপিয়ে দেবে, এমনটা করো না। স্বামীজি বলছেন হতাশাকে প্রশ্রয় না দিতে। স্বামীজি বলছেন, যে নিজেকে সাহায্য করে ভগবান তাকেই সাহায্য করে। আপনার রাতের ঘুম যারা কেড়ে নিল তাদেরকে তাদের কৃত কর্মের জবাব আপনাকেই দিতে হবে। আপনি যদি এক পা এগিয়ে যান, ভগবান আপনার সাথে সব সময় থাকবেন। সংসারে সমাজে যখন দুর্দিন আসে তখন তার আঁচ লাগে সেই সমাজে বসবাসকারী প্রত্যেকটি মানুষের ওপর। প্রত্যেকটি মানুষের রাতের ঘুম কেড়ে নেয় সেই বিচ্ছিন্নতা, সেই অরাজকতা। আর এর থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন বিপ্লব। বিপ্লবের শাশ্বত অবদান কি বলুন তো? আত্মদান, সাহসিকতা, মৃত্যু ভয় শূন্যতা, একনিষ্ঠা, কর্মস্পৃহা, পরার্থবোধ এবং সব কিছু জড়িয়ে রয়েছে নিয়মানুবর্তিতার শিক্ষা। নিয়মানুবর্তিতা বা সময়ানুবর্তিতার এক অপূর্ব গল্প বলি এখন আপনাদের সামনে। এই গল্প বিপ্লবী দীনেশ গুপ্তের জীবনের গল্প। বিপ্লবী দীনেশ গুপ্ত, যার নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল অক্ষরে লেখা। ব্রিটিশ অধিকৃত ভারতের প্রশাসনিক ভবন রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া সেই দীনেশ গুপ্তের জীবনের কথা। ঘটনাটি ঢাকা শহরে পল্টনের মাঠের কথা। এখানে সাধারণত বিপ্লবী নেতারা রাতের অন্ধকারে দলের ছেলেদের সাথে দেখা করতেন। সেই দিনও দীনেশ কয়েকটি ছেলেকে রাত 3টের সময় পল্টনে, যেখানে চানমারি হয়, আসতে বলেছিলেন।
তাদের সাথে দেখা করার জন্য। ছেলেগুলো রাত 2:45 সময় এসে গেছে, কিন্তু দীনেশ তখনও আসেনি। 3টে প্রায় বাজে। এমন সময় দেখা গেল যে নিঝুম রাতে কে যেন তাদের দিকে দৌড়তে আসছে। কাছে আসলে বোঝা গেল আগন্তুক তাদেরই দীনেশদা। কি হলো? দীনেশদা কথা বলতে পারছেন না, ভীষণ হাঁপাচ্ছেন। মিনিট খানেকের চেষ্টায় দম ফেলতে পারলেন। তারপরেই শোনা গেল দৌড়ানোর কারণ। দীনেশ যখন বের হতে যাচ্ছিলেন বাড়ি থেকে, তিনি তখন আবিষ্কার করলেন যে তার সাইকেলটির টায়ার ফুটো হয়ে গেছে, হাওয়া নেই। এদিকে ঠিক সময় মাঠে পৌঁছতে হবে, কিন্তু এত রাত্রে তিনি টায়ার সারাবেন কিভাবে? নিরুপায় দীনেশ তখন ডাবল মার্চ করতে চললেন। তার বাড়ি থেকে চানমারির মাঠ অন্তত 1.5 মাইলের পথ। দীনেশ ঘন ঘন হাত ঘড়ি দেখছেন, আর সময় যে তার হাতে নেই। কাঁটায় কাঁটায় তাকে পৌঁছতেই হবে 3টের মধ্যে। সৈনিক জীবনের এটাই তো প্রধান শিক্ষা, কারণ তার জন্য অপেক্ষায় রয়েছেন তারই নিকট বিপ্লবী। তিনি তো সময়ের খেলাপ করতে পারেন না। তাই কোনো ঝুঁকি না নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দীনেশ যখন গন্তব্যস্থানে পৌঁছলেন, ঘড়ির কাঁটা তখনও 3টের ঘরে পৌঁছয়নি। আর এটাই ছিল সেই কারণ, যে কারণের জন্য জীর্ণ জাতির বুকে তারা আশার সঞ্চার করতে পেরেছিলেন। তারা আনতে পেরেছিলেন নতুন ভোর, নতুন সূর্য উঠেছিল তাদেরই হাত ধরে। আপনার রাতের ঘুম যারা কেটে নিচ্ছে, তারা তখনই শায়েস্তা হবে যখন তাদের মধ্যে আত্মজ্ঞান জেগে উঠবে। তারা হয়ে উঠবে প্রকৃত মানুষ, মান ও হুঁশে পরিপূর্ণ এক স্বাধীন ব্যক্তিসত্তা। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।